কিনেছি বাজার থেকে। তো চলো এর মধ্যে দেখি কি কি আছে। তো এখানে আছে দুটো কুর্তি। তো ফার্স্ট কুর্তিটা ওপেন করি। এই দেখো, খুব সুন্দর দুটো কুর্তি নিয়েছি, আর পুরো পিওরের কটন। এটা ভীষণ সুন্দর, কমফোর্টেবল। আর এটা কিন্তু আমি কোনো অনলাইন শপিং থেকে কিনিনি, সব থেকে কিনিনি। এটা নিয়েছি পুরো আমাদের লোকাল মার্কেট থেকে, আর দামটাও খুব রিজনেবল প্রাইসের মধ্যে। আর এটার দাম নিয়েছে মাত্র 2050 রুপিস। আর এটা নিয়েছে সুন্দর এই কুর্তিটা দেখো, আর এরকম আছে স্লিভলেস। আর এই গলাটা এরকম, ঠিক এরকম কাটের গলাটা। আর এটার দাম নিয়েছে 2070 রুপিস। তো কোনটা ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমার এই কুর্তিটা তারপরে কি কোনটা ভালো লাগছে, মানে এটা বেশি ভালো লাগছে না ওটা বেশি ভালো লাগছে, নিজেই বুঝতে পারছি না, সেই জন্য আর কি জিজ্ঞাসা করছি। তো এই দেখো, শুধু তো দেখিয়েছিলাম তখন, আর এবার পরেও দেখিয়ে দিলাম যে কেমন ফিটিংস হয়েছে। আর এটা কিন্তু ভীষণ ভালো ফিটিংস এসছে। দেখো, কোনো কিছু মারাটারা কিন্তু কিছুই লাগেনি আমার, একদম পুরো মানে খুব সুন্দর মানে ফিটিংস এসছে। আর যেমন কালারটা, মানে আমার তো খুব পছন্দের কালার এটা। আর হচ্ছে প্রিন্টটাও বেশ ভালো, নতুনত্ব আছে। তো সামনে অনেক ঘোরাফেরা আছে, তো সেই জন্য আর কি নিয়েছি। আর চলো ওটাও পরে দেখাই যে কেমন লাগছে ফিটটা। তো এই যে বলেছিলাম না আরেকটা কুর্তি, তো সেটাই দেখো, এটাও পুরো ফিটিংস আরো বেশি ফিট হয়ে গেছে। এই দেখো, টাইট হয়ে গেছে, মানে এমনি ঠিক আছে, কিন্তু আমি যেরকম লুজ পরি তো সেই তুলনায় মনে হচ্ছে একটু টাইট হয়ে গেছে। তো এটা কেমন বানিয়েছে বলো, আর ওটা মানে দুটোর সাথে কোনটা বেশি ভালো লাগছে, ওটা না এটা? আর এটা কিন্তু পুরো আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি, কোনো অনলাইন থেকে কিনিনি, কিংবা মেশো কি ফ্লিপকার্ট কোথাও থেকে নেওয়া হয়নি, পুরো অনলাইন দোকান থেকে নেওয়া হয়েছে। আজকেই এনেছে বাজার থেকে বরবটি, যে একাটি বরবটি এনেছে, পটল এনেছে, আর এনেছে কচু শাক, তেলা কচু শাক, সরি। তো এই তেলা কচু শাকটাকে কিন্তু আমরা তেলা কচুই বলি, তো তোমরা কে কী বলো আমি ঠিক জানি না। তো এই শাকটা না বেশ খেতে ভালো, আর এই গরমে না ভীষণ ভালো, উপকারী এই শাকটা খাওয়া। তো অনেকদিন ধরে বরকে বলছিলাম যে এই শাক যদি পাও তাহলে নিয়ে আসবে। তো ফাইনালি আজকে পেয়ে গেছে। আর দেখো কি সুন্দর লকলকে শাকগুলো, অনেকটা ডাটা ধরে মানে এনেছে, তো কচি ডাটাগুলো দেখলাম, খুব একটা মানে পাকা না আর কি। তো এইগুলো আজকে রান্না বান্না করব। আর এনেছে হচ্ছে পাবদা মাছ। চলো পাবদা মাছ, এই যে পাবদা মাছটাকে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো এটাই এখন ঝাল করব। আজকে দুপুরবেলার আয়োজন, এখানে হচ্ছে কলমি শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে গিমি শাকের বড়া, মানে তেতো শাক একটা আছে ওইটার হচ্ছে বড়া, আর এখানে আছে পাবদা মাছের ঝাল, আর এখানে আছে টক দই, আর ওদিকে কাটার হচ্ছে শশা। তো এইগুলো দিয়ে আজকে দুপুরবেলার খাওয়া দাওয়াটা হবে। আর দুষ্টু তো সকালবেলা খেয়ে স্কুলে গেছিলো, তো ও ডিম সেদ্ধতে খেয়ে গেছিলো। তো শাকটা তখন করতে পারিনি, মানে রান্না হয়নি, তো এখন এসে ওই জন্য খাচ্ছি শাকটা কিন্তু আমি সকালবেলায় রান্না করেছিলাম। আর তোমরা কে কী রান্না করলে অবশ্যই জানিও। শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আপনার ঘড়ির কাটা উল্টো রান্না করছি
রুলো সমাজ একটু সরল সবাই ধরাইছো তো সব শেষে পুজো হয়ে গেছে, আর এখন আমি সব শেষে ঠাকুরকে একটু প্রণাম করছিলাম আর আশীর্বাদ চেয়ে নিচ্ছিলাম। আর আশা থেকে ছিলাম তো প্রচণ্ড ব্যস্ত, তো এখানে এসে প্রথমে ঠাকুরের জন্য মানে লুচি বানানোর জন্য মেখে নিয়েছিলাম ময়দাটা, তারপর আর কি লুচিটা ভাজা করেছি, সুজি করেছি, এই সমস্ত কিছু করে আর কি একদম সময় পাইনি মানে অন ক্যামেরা হওয়ার। আর এদিকে দেখো আমার দুষ্টু একদম বাংলা পড়তে পারে না, তো পড়ছে দেখো কেমনভাবে, ভীষণ কষ্ট। আর সেই জন্য বেঙ্গলি সাবজেক্টটা দেখলেই না ওর গায়ে জ্বর এসে যায়, কীভাবে বাংলা পড়বো সেটাও বুঝতে পারে না। এমন সময় বয়সী কালু সর্বয়াকার বিশ্বমিত্র মুনি তার দুঃসময়ের সঙ্গে দেখে কথায় এলেন। দয়কা তালু সয়কা দশরথ ভয়কার ভেবেছিলেন মহস্য তার নয়সিনী মুনি মুনি বয়সী তালু সর্বয়াকার তয়রাফলা বিশ্বামিত্র। বিশ্বামিত্র আর এবার দেখো চলে এলাম একটা শপে, তো এই শপে দেখো কি কি আছে। এই শপে হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, হার্ড ডিস্ক, প্রিন্টার, সিপিইউ, মাউস, প্রজেক্টর, এমনকি সমস্ত কিছু এখানে যত্ন সহকারে রিপেয়ারও করা হয়। আর কম্পিউটার সামগ্রীর যাবতীয় সরঞ্জাম এখানে পাওয়া যায়। তো যারা যারা আসতে চাও, তো আমাদের এই শপটার নাম হচ্ছে এক্সট্রিম কম্পিউটার। তো যারা যারা আসতে চাও তারা অবশ্যই একবার এসে দেখতে পারো। সমস্ত কিছু A to Z একদম কম্পিউটারের সমস্ত রকম সামগ্রী এখানে পাওয়া যায়, খুব যত্ন সহকারে রিপেয়ারও করা হয়। তো এটাই হচ্ছে আমাদের দোকান। আর আমার বর কিন্তু ওই যে কম্পিউটার সেল সার্ভিসই করে, তো এটাই হচ্ছে আমাদের বিজনেস। তো আজকে কিন্তু আমি জানিয়ে দিলাম যে আমার বর কি করে। তো বন্ধুরা আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিও আমার এতটুকুই। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানি যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।